এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রসুল মানি ঈমান। আলে বাইতে রসুলের শানে কোরআন এই কথা বলেছে, হাদিসে পাকের মধ্যে এটা এসেছে। আমাদের জিম্মাদারি, আমরা এগুলো সব বাদ দিয়ে কেউ গদিরে খুমের মধ্যে যাচ্ছি, কেউ মিছে। খবরদার, এই মুহূর্তে আমরা, এটা সংকটাপূর্ণ পরিস্থিতি, এই মুহূর্তে আমরা এমন কাজ করব না যেই কাজের মাধ্যমে প্রপেগান্ডা করার লোকরা সুযোগ পেয়ে যাবে। নবীর সিরত, নবীর আখলাক, নবীর হায়া, আমার নবীর মক্কার জীবন, আমার নবীর মদিনার জীবন, আমার নবী বদরের যুদ্ধের নবী, ওহুদের যুদ্ধের নবী, আমার নবী হিজরতের 10ম শতাব্দীর নবী, বিদায় হজ্জের নবী, বিদায় হজ থেকে ফেরত আসার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুমের মধ্যে আমার নবীর বিখ্যাত ভাষণ, বেলায়েতের ভাষণ, হাদিসুস সাকালাইনের ভাষণ, সব কিছু আনটাচড রয়ে যাচ্ছে। আমরা মেইন স্ট্রিম সোসাইটির কাছে এই বিষয়গুলা তুলে ধরতে পারছি না। আমার নবী ইরশাদ করছেন কি, মান আহাব্বা হুমা আহাব্বানি ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়ামান আবগাদাহুমা আবগাদানি ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়ামান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার। অর্থাৎ যারা এই দুইজনকে মহব্বত করবে তারা জান্নাতি, যারা এই দুইজনের সাথে ঘৃণা রাখবে তারা জাহান্নামী। তাইলে আমার নবী কিয়ামত পর্যন্ত আগত মুসলমানকে দুই ধারায় বিভক্ত করেছে, মহব্বতকারী এবং ঘৃণাকারী। আপনি স্বীকার করেন আর না করেন, হাদিসের মধ্যেই কিন্তু আমার নবী মাইন্ডসেটকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। আর আমার নবী যা বলেন সত্য বলেন, আমার নবী কখনো মিথ্যা বলেন না। তাইলে আমার নবী বলছেন উম্মতের মধ্যে কেউ থাকবে মহব্বতকারী, কেউ থাকবে ঘৃণাকারী। এখন আমাদের উপর বড় জিম্মাদারি তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রসুলের মহব্বত এটা কোনো ফিরকার বিষয় না, এটা কোনো দল উপদলের বিষয় না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো একটা ঈমানের ফ্যাক্টর। এটা মানলে মুমিন, না মানলে কাফের। এখানে কোনো ফিরকা না, কোরআনের মতো, হাদিসের মতো, নবীর মতো, আল্লাহর তৌহিদের মতো আলে বাইতে রাসূল ঈমান, আলে বাইতে রাসূলের প্রতি ঘৃণা, কাফের বেঈমানি, এখানে কোনো দল উপদলের বিষয় না। আনফরচুনেটলি প্রপাগান্ডার মাধ্যমে, আমি এই বিষয়গুলো অসংখ্যবার বলেছি, আপনাদের জানার কথা। প্রপাগান্ডা এটা একটা সায়েন্স। আমরা এখনো কথাই বলি, তারা হয়তো প্রপাগান্ডা করে দে, কি করে দে প্রপাগান্ডা এখন একটা সায়েন্স হয়ে গেছে। ইংল্যান্ড আমেরিকার মধ্যে বড় বড় এজেন্সি খুলে বসে, আপনি সেই এজেন্সিগুলা ভাড়া করেন, এগুলা 20-30 হাজার টাকার বিষয় না, $1 মিলিয়ন বিষয়। আপনি এই দেশকে নামাবেন, এই দেশকে তুলবেন, এই ভদ্রলোককে নামাবেন, এই ভদ্রলোককে তুলবেন, এই ব্যক্তি ক্ষমতায় বসবে, এই ব্যক্তি ক্ষমতা থেকে নামবে, এই প্রতিষ্ঠান হাইলাইট হবে, এই প্রতিষ্ঠান হাইলাইটেড থেকে এটা বিচ্ছিন্ন করে এটাকে একেবারে রাইট অফ করা হবে। এই যে বিষয়গুলা, এগুলার জন্য প্রপাগান্ডা করা হয়। প্রপাগান্ডা মানে একটা অসত্য অথবা হাফ সত্য বিষয়কে মানুষের মুখে মুখে প্রচার করে, মানে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া, আপনারা মনে করবেন এটা কোরআন শরীফ, বিশ্বাস করলে ঈমান, বিশ্বাস না করলে ঈমান না, সেই পর্যায়ে নিয়ে যাওয়া, মানে এটাকে পরিপূর্ণ সত্য হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। এই প্রপাগান্ডার জন্য বড় বড় ব্যক্তি হায়ার হয়, বড় বড় প্রতিষ্ঠান হায়ার হয়। এরা কি করে? এরা মিডিয়াতে মিনস অফ কমিউনিকেশন, টেলিমিডিয়া, যত মিডিয়া আছে তাদের বড় বড় এজেন্সি আছে। প্রত্যেক দেশে তাদের কিছু কিনা লোক থাকে, তাদের মাধ্যমে প্রপাগান্ডা নিউজ চলতে একটা অসত্য, একেবারে নিরেট মিথ্যা কথা আপনার মুখে মুখে হয়ে যায়। আপনি এটাকে সত্য হিসেবে গ্রহণ করেন। ঠিক সেভাবে আমাদের এখানে আরেকটা বড় মুসিবত হচ্ছে বলয় তৈরি করা। কি তৈরি করা? বলয় যখন তৈরি হয়, সেই বলয়ের মধ্যে মানুষ সত্য কথা বলতে পারে না।
গত একেবারে 1200-1300 বছরের মধ্যে এই বলয়, এই প্রপাগান্ডা এত দূর পর্যন্ত এসেছে। 1300-1400 শতাব্দী পরেও আমি আহলে বাইতে রাসূলের কথা বলতে শঙ্কিত হচ্ছি, আমি আহলে বাইতে রাসূলের কথা তুলে ধরতে দ্বিধাগ্রস্ত হচ্ছি। অনলাইনের মধ্যে ইনফরমেশনের ছড়াছড়ি, কারণ এখানে এই বর্তমান যুগ হচ্ছে ইনফরমেশনের যুগ। সমুদ্রের মতো ইনফরমেশন আপনাদের হাতে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটার পেছনে কারা, কোন প্ল্যানিং, কিছুই আপনি জানেন না। আপনি ঢুকেছেন, মেসেজ গ্রহণ করেছেন, অনলাইন থেকে বের হয়েছেন, সেটার প্রচারের মধ্যে হিস্সা নিয়েছেন। কি হয়ে গেল? বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, আপনিও জানেন বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, ঢাকার রাজধানী বরিশাল। এটা আপনি প্রচারে হিস্সা নিলেন, কমেন্ট করলেন, লাইক করলেন, শেয়ার করলেন, হাহা দিলেন, আরো কত কিছু দিয়ে দিয়ে পুরো বাংলাদেশ ব্যাপী এমন একটা অবস্থার সৃষ্টি করেছেন। আমি বড় আলেমদেরকেও দেখেছি আহলে বাইতে রাসূলের কথা বলতে গিয়ে বারবার সাহাবায়ে কেরামকে টেনে আনে, বারবার সাহাবায়ে কেরামকে টেনে আনে। কেন? কারণ আপনি ভিতর থেকে শঙ্কিত হয়ে গেছেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, এটা হুজুর গৌসে মাইজ ভান্ডারের দরবার। আমাদের পূর্বে আমার ভাই নিহাত সাহেব বলে গেছেন, এখানে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এই মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করার জন্য যেই দিন তুলবেন, সেই দিন সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হবে। যেই দিন ফারুক আজমের শান বর্ণনা করার জন্য দাঁড় করিয়ে দেবেন, সেই দিন শানে ফারুকিয়তের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে। যেই দিন উসমানে গনির কথা বলবো, সেখানে সেই দিন উসমানে গনির জুন্নুরাইনিয়তের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে। আমরা আবু বকর সিদ্দিক শান যখন বলবো, আমরা মনে করব না ফারুক আজম রাগ করবে। সোমবারের কথা বললে মঙ্গলবার রাগ করবে কেন? মঙ্গলবারের কথা বললে শুক্রবার রাগ করে কেন? শুক্রবারের ফজিলত আলাদা, বৃহস্পতিবারের ফজিলত আলাদা, সোমবারের ফজিলত আলাদা, রবিবার আলাদা শান রাখে, শনিবার আলাদা শান রাখে। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে এই প্রপাগান্ডার মাধ্যমে, কনস্পিরেসির মাধ্যমে তরুণ প্রজন্মকে বুঝানো হয়েছে আহলে বাইতে রাসূলের নাম কারণকারী প্রশংসাকারীরা সীমালঙ্ঘন করতে করতে তারা শিয়া হয়ে গেছে। সুতরাং এখন একটা মহা মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওনার বিশ্ববিখ্যাত সেই মেসেজের মধ্যে চলে আসি, যেটা নাহজুল বালাগা। নাহজুল এটা কাদের কিতাব? শিয়া হাজারাতদের কিতাব। এটা ওনারা পড়ান, এটা ওনাদের বুখারী শরীফ, ওনাদের বুখারী শরীফ। সেই নাহজুল বালাগার 117 বা 18 নম্বর হেকমা, আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়েছি। উনি বলছেন, আমরা এখন এই জায়গার মধ্যে চলে আসলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আমাদেরকে একটা নিরাপদ জায়গার মধ্যে আশ্রয় দিয়ে দিয়েছেন। উনি কি বলেছেন? সায়াহলিকু ফিয়া সুনফান, আমাকে নিয়ে দুই প্রকার মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে। মুহিব্বুন মুফরিদ, যারা আমার মহব্বতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে। ইয়াজহাবু বিহি ইলা গায়রিল হক, আমার মহব্বত তাদেরকে বাতুলতার দিকে নিয়ে যাবে। ওয়া মুবগিদুন মুফরিদ, এবং আমার ঘৃণা, আমার প্রতি ঘৃণা পোষণকারী সীমা লঙ্ঘনকারী, যাদেরকে আমার ঘৃণা বাতুলতার দিকে নিয়ে যাবে। মহব্বত যখন বাতুলতার রূপ ধারণ করে, তাদেরকে আমরা শিয়া বলি। তাদের সাথে আমাদের আকীদার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। যারা আমি তো খুব কাছ থেকে দেখেছি ইংল্যান্ডে, আমাদেরকে তো একসাথে ইন্টারফেইথ ফোরামের মধ্যে কাজ করতে হয়, ইন্টারফেইথ ফোরামের মধ্যে কাজ করতে হয় সব ধর্মের লোকের সাথে, খ্রিস্টান, ইহুদি। আপনারা যত হালকা মনে করতেছেন অত হালকা আমরা না, আল্লাহর ওয়াস্তে এটা মনে করবেন না। আমরা হুজুর গৌসে মাইজ ভান্ডারীকে সাক্ষী রেখে বলতেছি, আমরা সমস্ত ধর্মের লোকের সাথে কাজ করি। আজকের দিন পর্যন্ত কোন মায়ের ছেলে সুন্নিয়তের আকীদার উপর একটা প্রশ্ন তুলতে পারে নাই। আমরা গরিব, নালায়েক, নাফরমান, আমরা কোনো ভালো ছাত্র ছিলাম না, এখনো নাই, কিন্তু এটা আল্লাহর দান, আমার নবীর ফেজ,
আউলিয়ায়ে কেরামের নজর, আউলিয়ায়ে কেরামের নজর যেদিকে নজর দেই সমুদ্র বইয়ে দেয়। আমরা বলছি যদি হুজুর গৌসে মাইজভান্ডারীর ফয়ুজাত জারি থাকে মৃত্যুর আগ পর্যন্ত, কোনদিন কোথাও মাথা ঝুঁকানো তো দূরের কথা, লাখ টাকা দিয়ে মাইজভান্ডারী গোলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর গোলামদের জুতার ফিতাও কে খরিদ করতে পারে না। হুজুর আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বলছে মোহাব্বত করেও বাতুলতার দিকে চলে গেছে। তারা খুলাফায়ে রাশেদা সম্পর্কে যে আকীদা পোষণ করে সেটা আমাদের কল্পনা জল্পনার তো বাইরে। এটা সুস্থ মানুষ, মন মানসিকতার লোক জবানেও আনতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন যেই পরিমাণ ঘৃণা তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে রাখে। সুতরাং এই আকীদার সাথে একজন সাধারণ মুসলমানের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক। হযরত আলী বলছেন মুবগিদুন মুফরিদ, আরেক দল যারা আমাদের ব্যাপারে বুগজ রাখে, হিংসা রাখে, তাদেরকে এই বুগজ হিংসা বাতুলতার দিকে নিয়ে যাবে। তাদেরকে আমরা নাসেবি খারেজি বলি। এরা ছিল, এরা আছে, এরা থাকবে। এরা এই শুহাদায়ে কারবালার এই মাসে তারা 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরাম মাহফিল করতেছে। আপনারা বুঝতে পারছেন আজমতে সাহাবায়ে কেরাম। এরা সাহাবায়ে কেরামকে ঢাল হিসেবে ব্যবহার করে আর ওরা আলে বাইত রাসূলকে ঢাল হিসেবে ব্যবহার করে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বলছেন আমার ব্যাপারে খাইরের উপর, কল্যাণের উপর আছে তারা যারা আন্নামাতুল আওসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী। তারা সীমালঙ্ঘন এদিকেও করে না, সীমালঙ্ঘন এদিকেও করে না। ফালজিমু, হযরত আলী বলছেন তোমরা সেই সংখ্যাধিক্য জামাতের সাথে নিজেদেরকে জুড়ে রাখো, কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মিডিয়ার মধ্যে আপনি যখন গুগলের মধ্যে গিয়ে শুহাদায়ে কারবালা সম্পর্কে কোনো পেজ খুলবেন, এটা হয় এই গ্রুপের নয় ওই গ্রুপের, মাঝখানের নাই। আমি আমার ছাত্রদেরকে বলেছিলাম ইংল্যান্ডে শুহাদায়ে কারবালা সম্পর্কে প্রত্যেকে 10-10 লাইন লিখে আনবে। আজীব 75 to 80% স্টুডেন্ট তারা কপি পেস্ট করেছে। কাদের পেজ থেকে জানেন? যারা মহব্বতের দিক থেকে সীমালঙ্ঘন করে। এটা ইনফরমেশনের যুগ। এই যুগে আমার নবীর আলে বাইতের মহব্বত তরুণ প্রজন্মের হৃদয়ে জাগরণ করা, জাগরিত করা, এটা এই প্রজন্মের জন্য যুদ্ধ, কারবালার যুদ্ধের মতো, কারবালার যুদ্ধের মতো। এই যুদ্ধে আমি হেরে যাওয়া মানে হুসাইনিয়ত হেরে যাওয়া। কিন্তু আপনি প্রচারটা কেমনে করবেন? আমার ভাইয়েরা বুঝে না। ঘরের মধ্যে থেকে 4 লাইনের একটা পোস্ট মারে, মাইজভান্ডার দরবার শরীফের শুহাদায়ে কারবালা মাহফিল যেন শিয়া মুক্ত থাকে। আপনি তো বড় জিম্মাদার, বহু বড় সুন্নি, আপনি তো সার্টিফিকেট নিয়ে বসেছেন। আপনার কাছে গিয়ে সুন্নিয়তের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। বিনয়ের সাথে বলবো আপনি কি করছেন জানেন? আপনি ইন্টেনশনালি হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, ইউ বিকেম পার্ট অফ দ্যাট প্রপাগান্ডা। আপনি সেই প্রপাগান্ডা এবং কনস্পিরেসি থিওরির পার্ট হয়ে গেলেন সুন্নিয়তকে ড্যামেজ করার জন্য।